আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সকল সিনিয়র নেতৃবৃন্দ, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই রক্তিম আমি প্রথমে শ্রদ্ধা স্মরণ করতে চাই 5ই আগস্ট যারা শহীদ হয়েছেন, যাদের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা এবং অনেক ত্যাগ দীক্ষার পর দীর্ঘ 17টি বছর অতিবাহিত করার পর আজ আমরা যাদের কারণে এখানে একত্রিত হয়েছি তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করে। প্রিয় সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, আপনাদের আমি একটি কথা বলতে চাই, স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কিন্তু কঠিন। আমরা এমন কোনো কাজ করবো না যার কারণে আমাদের ছাত্রদল প্রশ্নবিদ্ধ হয়। শ্রীপুর আমার ছাত্র দলের যে সামনে যে নেতৃত্ব আসবে, ইনশাল্লাহ আমরা আশা করছি মোহাম্মদ মেহেদী হাসান অন্তর ভাইয়ের নেতৃত্বে সুসংগঠিত একটি ছাত্র দল গঠিত হবে। ঠিক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের মাঝে কিছু অনুপ্রবেশকারী প্রবেশ করছে এবং আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। আমরা এগুলো প্রতিহত করব এবং স্বৈরাচারী শেখ হাসিনার দোসর ছাত্রলীগ যেখানেই পাবো আমরা সেখানেই প্রতিহত করব। ছাত্রলীগকে কখনো ছাড় দেওয়া হবে না, তার কারণ আমরা শ্রীপুরে বসবাস করছি, কিন্তু শ্রীপুর ছাত্রলীগের কারণে আমরা অনেক জর্জরিত হয়েছি। আমরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যেখানে পাবো সেখানেই প্রতিহত করব। আর আমাদের ছাত্র দলের যারা আছেন তাদের আমি বলতে চাই, ভাই আপনারা কেউ অপকর্মে লিপ্ত হবেন না। আমরা সুন্দর সুশৃঙ্খল একটি ছাত্র দল উপহার দিতে চাই শ্রীপুর থানা ছাত্র দলের। এবং আমার বড় ভাই যারা আছে এরা অবশ্যই আমাদের সাহায্য করবে। আর আপনারা এখানে যারা আছেন, আপনাদের এরকম যদি কখনো মনে হয় যে ছাত্রলীগ, যুবলীগ আপনার ঝামেলা করতেছে, আপনারা প্রতিহত করতে পারতেছেন না, তার কারণে এখনো কিন্তু তাদের বিচার সেইভাবে এখনো শুরু হয়নি, কিন্তু আস্তে আস্তে হচ্ছে। তারা কিন্তু মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠতেছে। এখন আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, ইনশাআল্লাহ শ্রীপুর থেকে আমরা সর্বোচ্চ প্রতিহত করব। আপনারা এই বিষয়ে অবশ্যই আমাদের উপরে ভরসা রাখবেন ইনশাআল্লাহ। আর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে এগুলো শেষ করতেছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।